বলবি না না? ঠিক আছে, আমি আমার আব্বারে যাই বলতেছি তুই আমারে জোর করে রুমের মধ্যে নিয়ে করছিস। ঠিক আছে, আমি আব্বারে যাই বল। এখন কি আপনার খাওয়া দাওয়াটা কি আগে করে নিবো নাকি? তরিকুল সাহেব, আপনি কি পাগল হয়েছেন? হ্যাঁ, আরে মেয়ে মানে কোনো সমস্যা হয়েছে কিনা? আপনাদের আসতে কোনো সমস্যা নেই তো? না, কোনো সমস্যা হয়নি। উনি হচ্ছেন কি আমাদের এই বাড়ি অনেক পুরনো ভাড়াটিয়া। আসসালামু আলাইকুম, আমার নাম তরিকুল ইসলাম। ওই আমার 2 সন্তান, এই যে বিশিষ্ট ভিউ নাট্যকার জনাব ওই মেজবুদ্দিন সুমন, আর আমার ছোট ছেলে শাকিল, আর আব্বা, বুঝে সরি আমার ছোট ছেলে শাকিল স্মার্ট বয়। আচ্ছা, না না, বিষয়টা হচ্ছে যে ও তো বাইরে ছিল, তারে নিয়ে আসছি। মানে এই অনুষ্ঠানের উপলক্ষটা সে কিছুই জানে না। বলবেন চাঁদনির বিয়া, ওনারা চাঁদনি দেখতে আসছে। হ্যাঁ, চাঁদনিকে দেখতে আসছে? তুমি তো অবাক হচ্ছে কেন? কোনো সমস্যা? মেয়ের বিয়ের বয়স হয়েছে, দেখতে তো আসবেই। ওনারা আমার পছন্দ হয়েছে, স্যুটটাই পরছে, আবার একটা হাতে রোলেক্সও লাগাইছে। না, ভালো 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 ভালো। আমি বলছি না মা, যাবো না আমি। কেন যাবা না? কেন, কি সমস্যা? কোনো শব্দ শুনতে চাই না, কোনো কথা না। 5 মিনিটের মধ্যে একটু সুন্দর করে সাইজা ওখানে আসো। মাশাআল্লাহ, মেয়ে কিন্তু চাঁদের মতোই সুন্দর। তাহলে কি আমরা আগাতে পারি? আমরা আগামী শুক্রবারেই মেয়েকে তুলে নিয়ে যেতে চাই। আচ্ছা, ভালো। তাহলে আমরা কি খুশি? জি জি, আমি অনেক খুশি, অনেক খুশি। যত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক ততই ভালো। ইয়েস। এটা কি আনছেন আপনি? মিষ্টি। মিষ্টি নিয়ে আসছেন আপনি? নিজের বউর বিয়ার মিষ্টি। তাতে খাওয়াই দেন, দেন একটা খাওয়াই দেন। বাহ, মিষ্টিটা তো খুব মিষ্টি। তো আপনি খাবেন না? খাবেন না? মিষ্টি খাও। তুই আমার ভাই, আমার বিয়েতে তো অনেক দায়িত্ব কর্তব্য। শাকরানা খাবি? 12 লাখ টাকার খাসি শাকরানা খাবি? খাওয়াইতেছি তোরে শাকরানা। তোর কি করবো? আমার কি দোষ? তুই গেছোস কেন? আমার তো জোর করে নিয়ে গেছে। তো তখন তুই বলতে পারিস নাই? তোরা তো বোরখা পরে নামান উচিত। যাইয়া বল, আমার বাপরে যাইয়া বল যে তুই আর আমি বিয়া করছি। বল। ভয় লাগে। আমার বাপরে যাইয়া বলবি যে তুই আমার বিয়া করছিস, নাইলে কিন্তু তোরে আমি শেষ করে ফেলাম। তোর সাথে আমার বিয়া হইছে, তোর বউ আমি, আর তুই এখানে বসে সবার সামনে আমারে বোন বানাইছস। তো মজা লাগতেছে। মিষ্টি খা, বোর বিয়ার এদিকে আয়। তেল লবণ চেক করবা? হ্যাঁ, তুমি তোমার বউয়ের বিয়েতে বাবুর্চির সাথে তেল লবণ চেক করবা? বুদ্ধি নাই? যাইয়া বল যে আমরা বিয়ে করছি। আমার তো ভয় লাগে, আমি তো আগেও চেষ্টা করছি, আমি পারি নাই। তো তুমি দেখো নাই? বলবি না? ঠিক আছে, আমি আমার আব্বারে যাই বলতেছি তুই আমারে জোর করে রুমের মধ্যে নিয়ে করছিস। ঠিক আছে, আমি আব্বারে যাই বলবো। এটা বলো না, এটা বললে তো আমাদেরকে বাসা থেকে বের করে দিবে। আমরা কই যাবো বলো? 6 মাস ধরে এমনি ভাড়া দেই না। তুমি আমার প্যান পানানি তুই এক্ষুনি যাইয়া বলবি আমরা বিয়ে করছি। আবার দাঁড়াই আসতে যা। তুমি কারো পাইবা না গোলাম? হ্যাঁ, তোমার নিজের থেকে করে তৈব। আমার মানুষজন কম, দেখাশোনা করা পারবো না। বাস আবাই তা চোখে। হ্যাঁ, কিছু বলবা? হ্যাঁ বলো। আমি বিয়ে বিয়ে মানে কোনো কিছু লাগবো? কোনো কিছু কম চেয়েছে? না চাচা, আমি পরিচির মধ্যে দেখো না, ওই আবার কাঁপতেছে। কাপড়ের কথা বুঝি। সরি, আমার মনটা একটু মানে বিগড়ে রয়েছে। চাচা, আমি লাইটের কাজটা দেখি। চাচা, এই তো সাকিল, আমার মনটা বইরা দিলা। এই মানুষটাই তো আমি খুঁজে বেড়াইতেছি। ভাই আপনি কাজ করেন, আমি আমার কি কাজ? আমার লাগে যে বয়ে দিছ, হ্যাঁ, আমারটা তো আমি বুঝি। যাও অন্য কামে যাও। দেখো গাগুড়ি করতেছো কে? একটু কাজ বাজ দেখো। চাচা কাজ করতেছি তো চাচা, চাঁদনির বিয়ে। কি করতেছো না করতেছো? চাঁদনির বিয়ে তুমি খাটবে না? পোলা একটা কামচুর। পারলি না, পারলি না। আচ্ছা, আমার কলজাটা কত বড় বলো তো? গলা থেকে কি পাপন তো কলজা? তাড়াতাড়ি বড় কর, আমার বিয়া হয়ে গেলে তারপর তো পরে কানবি। তোমার ছোট ঘরে দুলা ভাই আছে, যাই দুলা ভাইয়ের সাথে কথা বল। কি বললেন?
500 বরযাত্রী? আরে আনেন না, কোনো সমস্যা নাই তো, বরযাত্রী তো আসবে। আপনি 5000 বরযাত্রী নিয়ে আসেন, কোনো প্রবলেম নেই, আমরা রেডি। দুলা ভাই ওই বিয়েটা আরে বিয়ে তো হইতেছে, বিয়ে হচ্ছে না, সমস্যা কি? তোমার কি লাগবে বলো না। না দুলা ভাই, আমি বিয়ে করছি। কি? কে বিয়ে করছে? ইসলাম, এদিকে আসো। আব্বা! 2 দিন বাদে আমার বিয়া, আর আপনি এখনো আমার বাপকে কিচ্ছু জানাইতে পারেন নাই। তলায় কষি বাইধা নদীতে ডুবা মর। ঢাকা শহরে নদী পাবো কই? ঢাকা শহরে নদী পাবো কই? ঢাকা শহরে নদী নাই? বুড়িগঙ্গা কি নদী না? ঢাকা শহরে নদী। তুই এই পানিতে ডুবা মরবি। আর নাইলে তুই নাইলে আমারে বল, আমি তোর গলাতে টিপ করে মাইরা ফেলাই। এখন পর্যন্ত আমার বাপকে কিছু কি করবো আমি? তোর নিজের বউয়ের বিয়া হয়ে যাইতেছে আর তুই এখানে বিয়ার আয়োজনে ব্যস্ত। আমি যে তোমার বউ, তোমার কি কোনো ফিলিংস নাই? আমার মন তো কেটে রাখছে। কি রে, এখনো রেডি হস না? এতক্ষণ লাগে? সবাই চলে আসতেছে তো, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি হ। এই খানদানি শাকিল কই রে? শাকিলের কোনো খোঁজ খবর জানিস? কই আছে কিছু জানিস? না আপু, উনি তো হাওয়া, ওনার ফুল ফ্যামিলি হাওয়া, কেউ ওনাকে কি হয়েছে তোর? হ্যাঁ মা, আমি কাউকে না জানিয়ে শাকিলকে বিয়ে করে ফেলছি। কি বললি তুই? কি বললি এটা? হ্যাঁ, আমি কি শুনলাম? আর তুমি কিছু জানলা না? আমি জানবো কেমনে? হ্যাঁ, আমি কেমনে জানবো? আমি কি সারাক্ষণ ওর সঙ্গে সঙ্গে ঘুরি নাকি? হ্যাঁ, তাকো পরে আমি কাইটা টুকটা টুকরা করে ফেলাম। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তাহলে আমি কি করুম? নিজের জান দিয়ে দেবো? কি বলো না বলো তো? তোটা বউ কইলে কেমনে? কি এর বংশ ভালো? ওর বাপ সারাদিন মদ খায়, পোলার একটা আকের মা। আচ্ছা ধরলাম মানে ঘর জমাই রাখলাম, আর ওর বাপ, ওর মা, ওর ভাই। ঠিক আছে বদরুল, এ বদরুল, বদরুল বাবা। আব্বা, এই জীবনে প্রথম আপনি আমার নামটা একদম ঠিকভাবে উচ্চারণ করলেন, আমি যে কি খুশি হয়েছে আব্বা। যাও, এই বিয়েই ক্যান্সেল, বিয়ে হইব শাকিলের সাথে। যাবো। এগুলো কি কইতাছেন আপনি? এই মুহূর্তে কি বিয়া ক্যান্সেল করলে আপনার জামাই মা নিচে থাকবো? হ্যাঁ প্রথম দুইটা, তোমার মান ইজ্জত বড় নাকি আমারটা বড়? হ্যাঁ, যা হচ্ছে ভুল বুঝাবুঝি হচ্ছে। চলো ভাই, আমরা তোমার সাথে চাঁদনির বিয়ে দেব। চলো। আমার বিয়ার সাথে স্বাদ মিটে গেছে। এত অপমান আমি নিতে পারবো না। আপনি প্লিজ যান দুলা ভাই, আপনি যান প্লিজ। আমি চাঁদনিকে ভালোবাসি। আমি ওকে এই যে ওর ব্যাপারে তার মারলেন কিসের জন্য? খারাপ, একদম খারাপ। কি করলি? কি করলি তুই? কিরে মতো ত্রিপুলা, চাইলে তোর যেখানে থাকো যেখানে যা তোকে মেরা ফেলাবো। চিনস নি আমারে? এত বছর ধরে দেখতেছস তুই। এই ঘটনা যেন বাড়ির কেউ না জানে। কেউ জানবে না। একদম চুপ। আমি তোমাকে চর থাপ্পড় মেরে দিচ্ছি, মাথা ঠিক ছিল না তখন। সেটা আমি ভুল করছি, আর ভুল তো তোমরাও করছো না? একজন আরেকজনকে ভালোবাসো, এটা তো ভালো কথা, কিন্তু আমাদের জানাইতে হবে তো। আচ্ছা আমি যাবো। ভাইজান, ভাইজান আপনি একটু বোঝান না। দেখেন, আমি রাগের মাথায় হলে চর থাপ্পড় সিচুয়েশনে আপনি যদি আমার মেয়ের বাবা হইতেন, আপনি এটা করতেন না বলেন?
এইভাবে লুকায় বিয়ে করা তোকে ঠিক হয় নাই। আমি তো পিঠা বাইর করে দিতাম। যা হওয়ার তা তো হয়ে গেছে। শোন বাবা, তুই কিছু মনে রাখিস না। না বাবা, আমি মানতে পারবো না, আমি যাবো না। আমি বললাম তো আমার ভুল হয়েছে, তুমি আমার মাফ করে দাও। তোমাকে আর অপমানিত হতে হবে না বাবা। মাকে আমি মিথ্যে বলেছি। আমি কাপুরুষ না, এতদিন আমি বলতে পারি না যে আমি তোমাকে বিয়ে করেছি। আমার বিয়ে করা বউকে আপনি আমার বাসা থেকে নিয়ে যেতে পারবেন। তোমার বাসায় থাকবে, আমার জামাই নিচের পায়ে দাঁড়াচ্ছে, আমরা অনেক খুশি।